নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মালাকার্স গার্ডেন চ্যানেলে স্বাগত। তো এটা আমি আমার একটা গার্ডেনের ওভারভিউ দেখানোর জন্য মেনলি ভিডিওটা করলাম। ছোট্ট একটা ভিডিও যে এই গরমে আমি কি করে গাছপালাগুলোকে রেখেছি। তো এখানে যেটা সবার প্রথমে দেখতে পাচ্ছেন, উপরে আমি একটা 75% ব্ল্যাক নেট লাগানো, আর এখন প্রায় 12টা মতো বাজে বা বাজবে। তো রোদও রয়েছে এবং কোন গাছকে আমি কিভাবে রেখেছি, যদি এদিকে দেখতে হয়, মোটামুটি অ্যাগ্লোনিমাগুলোকে আমি পুরোটাই আন্ডার ব্ল্যাক শেড নেট আমি রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে যে সানলাইট আসছে এতে কিন্তু পাতাগুলো পুড়বে না। এটা সম্পূর্ণ ফিল্টার্ড সানলাইট। এবং এখানে ফিলোডেন্ড্রন বার্লম্যাক্স, ভেরিগেটেড বার্লম্যাক্স, এখানে গ্রিনটা রয়েছে এবং এই দিকে আরও কিছু অ্যাগ্লোনিমা আমি রেখেছি। আর একদম নিচে কিছু এখানে স্যানসেভিয়েরিয়াগুলো রয়েছে, যদিও এগুলো সেরকম রোদে খারাপ হয় না, তাও এখানে রাখা। সব ভ্যারাইটিরা এখানে রাখা। আর এই নিচেও এখানে কিছু অ্যাগ্লোনিমা রয়েছে। তো মেনলি এই দিকে যে গাছগুলো রয়েছে পুরোটাই এই 75% ব্ল্যাক শেড নেটে রয়েছে। সূর্য দেখতে পাচ্ছেন একদম মাথার উপরে। আর যেটা আমি করেছি এই দিকে কিন্তু গাছগুলো ওপেনই রয়েছে, কিন্তু এইদিকে মেনলি যেটা নিচে গাছগুলো রয়েছে এগুলো সব ফার্ন গাছগুলো রয়েছে, যেরকমটা দেখতে পাচ্ছেন। এবং দুটো অর্কিডও রয়েছে এখানে। আর ফার্ন গাছে রোদ রাখলে তো জানেন প্রচণ্ড প্রবলেম হয়, পাতা বার্ন হয়। বাট এগুলো সকালের মর্নিং সানলাইটটাই পায়। এখানে হয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই হয়াটা খুব সুন্দরভাবে ছোট্ট একটা গাছে কতগুলো ফুল এসছে দেখুন। একটা, দুটো, তিনটে, চারটে, কিছুই করিনি। কোকোহাস্ক, ভার্মি, লেকা এইসবে রয়েছে হয়া সানরাইজ। আর কিছু ভেরিগেটেড অর্কিড, ফেলানপসিস, ডেন্ড্রোব্রিয়াম, সেগুলো সব ঝুলিয়ে রাখা আছে, কারণ এখানে ডাইরেক্ট সানলাইট আসবে না, ব্রাইট ইনডাইরেক্ট লাইট। এবং নিচে সেম ফার্নগুলো রাখা। আর এই উপরের গাছগুলো, এগুলো একটু হার্ডি গাছ, পয়েনসেটিয়া, মানি প্ল্যান্ট, ক্যালাডিয়াম, বোগানভিলিয়া আর বড় সিঙ্গোনিয়াম। এই দিকে যদি দেখেন এখানেও সিঙ্গোনিয়াম রয়েছে, রোজ ক্যাকটাস রয়েছে, ভেরিগেটেড অরিগ্যানো। তো এই গাছগুলো আমি উপরে রেখেছি, এগুলো দিয়ে একটা শেড মতো তৈরি করা বলতে পারেন। এবং এর নিচে যে গাছগুলো রেখেছি সেগুলোতে ডাইরেক্ট আসবে না, সেগুলো ইনডাইরেক্ট ব্রাইট লাইটে থাকবে সব। আর এখানে তো রয়েছে, আচ্ছা ঠিক অপোজিটে এই জায়গাটা পুরো ব্ল্যাক নেট দিয়ে আটকানো, কারণ এখানে রয়েছে সবথেকে দামি ফলিয়েজগুলো। তো দেখতে পাচ্ছেন কিছু কিছু পাতা এগুলো নিচে এক্সপোজ হচ্ছে, তো এটাকে ঠিক করে দিতে হবে, নইলে এগুলো জ্বলে যাবে। আমি যদি ভিতরটা দেখাই, আপাতত ঠিক আছে, কিন্তু যেমন এই পাতাটা, এটা নতুন পাতা, চেষ্টা করব এটাতে যাতে কোনোভাবে ডাইরেক্ট সানলাইট না আসে, তাহলে জ্বলে যেতে পারে। তো এখানে কিছু ওয়ান্ডারিং জু রয়েছে, আর এখানে একটা সিজিয়াম গাছ রয়েছে, এবং এইখানে রয়েছে স্যানসেভিয়েরিয়া। এগুলো খুব একটা ক্ষতি হয় না এই সানলাইটেও। আর এই যে জায়গাটা এখানটায় রয়েছে সবথেকে দামি দামি ফলিয়েজগুলো। তো এই জায়গাটা পুরোটাই একদম ব্ল্যাক নেটে কভার করা। কিছু এই এরিয়া দিয়ে সানলাইট আসছে অল্প, বাট মনে হয় না অতটা ক্ষতি হবে, কারণ এগুলো 10-15 মিনিটের জন্য থাকবে যখন সূর্যটা ঘুরে যাবে। বাকি এই জায়গাটা পুরোটাই ফিল্টার্ড লাইট, খুবই ব্রাইট লাইট, যেরকম দেখতে পাচ্ছেন। কোনো প্রবলেম হবে না, কোনো পাতা জ্বলবে না। এবং এই দিকটাতেও গাছগুলো রয়েছে যেগুলো অলওয়েজ ইনডাইরেক্ট ব্রাইট লাইট পায়। আর এই সাইডটা ফ্রন্ট সাইড, এইখানে কিছু জবা রয়েছে, স্যানসেভিয়েরিয়া রয়েছে। তো এগুলো সব হার্ডি গাছ, বুঝতেই পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এখানে অ্যাডেনিয়াম রয়েছে। তো এই মোটামুটি সেট আপ আপাতত করে রাখা। সামনে এখানে এলিফ্যান্ট বুশ আছে, পর্তুলাকা আফরা, জানাডু আছে। এই যেহেতু এইগুলো কি হচ্ছে, এগুলো একটু বার্ন হচ্ছে, তো যেহেতু বড় গাছ সেরকম কোনো ক্ষতি নেই, গাছটা খুবই যথেষ্ট বড় হয়ে গেছে, সেই জন্য আর এত বড় গাছ সেভাবে অতটা সরানোও যাবে না, তাই আমি এখানেই রেখেছি। তো বাকি এগুলো মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো
এইভাবেই আপাতত মেনটেন করার চেষ্টা করছি, কারণ সব গাছ তো ভিতরে ঢুকিয়ে করা সম্ভব নয় আমার পক্ষে একা। তো এই আর কি সেট আপ। মাঝে মাঝে দেখবেন এইখানে স্নেল টেল চলে আসে, তো এগুলোকে ম্যানুয়ালি যদি পারেন ফেলে দিলে বেটার, কারণ পাতাগুলো খেয়ে নেয় স্নেলেই। আর রোজ ক্যাকটাসে ফুল হয়েছে সুন্দর। এটা অরেঞ্জ, এটা পিঙ্ক রোজ ক্যাকটাস, ফুল হলে না হয় দেখাবো। তো এই আর কি পুরো সেট আপ। দেখি আরও তো 1-2 সপ্তাহ হিটটা থাকার কথা। এখানে খুব দামি গাছ রয়েছে, জাইগান্টাম ব্রিজার, বাট যেহেতু আন্ডার ব্ল্যাক শেড নেট কোনো রকম প্রবলেম আপাতত হচ্ছে না। এটা নিউ লিফ, এখানে ক্যালাডিয়ামও রয়েছে, আর এই সোজা এইসব জায়গায় অ্যান্থোরিয়াম রয়েছে। এই মোটামুটি সেট আপ। তো কারোর কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে জানাবেন, আমি যতটা পসিবল আপনাদের রেসপন্স করব। সবাই ভালো থাকবেন, বাই বাই।